আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বাসায় খুব সহজে বেবি সুইট তৈরি করে দেখাবো। অনুষ্ঠান বাড়িতে মিষ্টি খাবারগুলো বেবি সুইট দিয়ে সাজালে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। আর বাইরের দোকানে এই বেবি সুইটের দাম কিন্তু সাধারণ মিষ্টির তুলনায় অনেক বেশি হয়, অথচ 1/3 কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/3 কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়েই অনেকগুলো বেবি সুইট বাসায় তৈরি করা যায়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। বেবি সুইট তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/4 কাপের 1 কাপ পরিমাণ ময়দা। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আরও দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশ্রণ করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি বানিয়ে ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অথবা 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একসাথে মিশিয়ে ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, অথবা 2 টেবিল চামচ পরিমাণ ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এবার হাতের সাথে অল্প একটু ঘি অথবা তেল মিশিয়ে নিয়ে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। যেহেতু এই মিষ্টি কিন্তু বানানোর পরে যখন আমরা ভাজবো, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, ফুলে ডাবল হয়ে যাবে এবং যখন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দেব। তেলটাকে পুরোপুরি গরম করার পরে ঠান্ডা তেল গরম তেলের মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দেব। এতে করে তেলটা খুব বেশি গরম থাকবে না, এতে করে মিষ্টির কালার দ্রুত আসবে না, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার ফলে মিষ্টিগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু খুব দ্রুতই উঠে আসছে, উঠিয়ে দিতে হচ্ছে না, আপনা আপনিই কিন্তু তেলের উপরে ভেসে আসছে। এভাবেই কিন্তু তেলের উপরে ভেসে আসবে। কিছুক্ষণ পর পর চামচ অথবা খুন্তি দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে মিষ্টির উপর ঘুরিয়ে দিতে হবে, এতে করে মিষ্টির দুই পাশটাই খুব সুন্দরভাবে কালার আসবে। মিষ্টিগুলো আমি 4 রকম কালার করব। এর জন্য প্রথম পর্যায়ে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এইরকম কালার চলে আসবে, হালকা একটা কালার, এই পর্যায়ে তুলে নেব। এরপরে যখন আবার একটু গাঢ় হয়ে আসবে তখন আবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন আগেরগুলোর তুলনায় কিন্তু এখন আরো একটু কালারটা গাঢ় হয়ে গেছে। এখন আমি আরো কিছু তুলে নেব। এইবার দিয়ে মিষ্টিগুলো আমি 3 বার তুলে নিলাম। এখন তুলে নিচ্ছি। গোলাপ জামুনের যেমন কালার হয় ঠিক ওরকম কালার হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। এরপরে যখন মিষ্টিগুলো একদম কালো জামের মিষ্টির কালার চলে আসবে, এরপরে উঠিয়ে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে দেব। এর জন্য আমি শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি নিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ চিনি এবং 1/3 কাপের 2 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি দিতে হবে তার ডবল পানি দিতে হবে। অন্য মিষ্টির ক্ষেত্রে কিন্তু শিরাটা প্রথমে তৈরি করে নিতে হয়, আর যেহেতু এই মিষ্টিটা আমি বেশিরভাগটা আটা দিয়েছি, এর জন্য কিন্তু শিরাটা পরে তৈরি করতে হবে। চিনি গলে যখন শিরাটা ফুটে উঠবে, এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব, আর 2 থেকে 1.5 মিনিট পর্যন্ত এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাল করে চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব। শিরায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত জাল করব। কিছুক্ষণ জাল করার পরে চুলাটাকে বন্ধ করে এভাবে ঢেকে রেখে দেব।
খুব বেশি সময় ধরে কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু প্রথমে যে মিষ্টিগুলো ভাজা হয়েছে, অল্প কালার করা হয়েছে, ওই মিষ্টিগুলো একদম গলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু জাল করা হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আমি মিষ্টিগুলো শিরার মধ্যে 10 মিনিট পর্যন্ত রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু শিরা একদম খেয়ে টইটুপোর, কোনো একটু শিরা কিন্তু বাটিতে নেই। আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমি সবগুলো মিষ্টি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে প্রত্যেকটা কালার মিষ্টি কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।